শুনতে হবে। কেননা দুনিয়া শেষের দিকে চলে আসছে, মেলা বেশি দিন থাকবে এটা মনে হয় না। যদি এটা মনে হইতো যে মেলা আরো থাকবে, তাহলে যারা কোনোদিন ভাবে নাই জীবন বর শুনে আসছে বন্যা বাংলাদেশে হয়, প্লাবন বাংলাদেশে হয়, তাহলে কোনোদিন দুবাইয়ের মতো জায়গা এখনো পানির নিচে ডুবা থাকতো না। ওই দুবাইয়ের বন্যা আমাকে সিগন্যাল দেয় যে দুনিয়া বেশি দিন আর নাই। ওমানের বন্যা সিগন্যাল দেয় যে বেশি দিন মনে হয় নাই। যারা ফ্রিজের বরফ দেখছে, জীবনে কোনোদিন উপর থেকে বরফ পড়তে দেখে নাই, রমজানে সৌদি আরবের অর্ধেক বরফে ঢেকে গেছে। এই বরফ পড়া সিগন্যাল দেয় যে মনে হয় দুনিয়ার বেশি দিন নাই। যেই বাংলাদেশের মানুষ কোনদিন 32-33-এর উপরে গরম দেখে নাই, মাত্র বৈশাখ শুরু, 14 তারিখে তো পয়লা বৈশাখ গেল, আজকে কয় তারিখ? মাত্র 4 দিন গেল বৈশাখে। আজকে তো আপনাদের এইখানেও 40 ছিল, চুয়াডাঙ্গাতে তো 41-42 ছিল। এত তাপমাত্রা বাড়বে বাংলাদেশের মানুষ তো কোনোদিন ভাবে নাই। বুড়ারা বলো, কোনোদিন ভাবছেন যে এত তাপমাত্রা হবে? বুঝায় এগুলা সব বুঝাইতে চাইতেছে যে মেলা কিন্তু বেশি দিন নাই, যেটা মানুষ কোনোদিন স্বপ্নেও ভাবে নাই, স্বপ্নও ভাবে নাই। যারা কৃত্রিম বৃষ্টি দিয়া দুনিয়াকে তাক লাগায় দিছে, দুবাই টেকনোলজি দিয়া বৃষ্টি নামাইছে, দুনিয়াকে তাক লাগায় দিছে, ঝুমঝুমে বৃষ্টি। আল্লাহ বলে রাখ, এমন জিনিস দেখায় দিব যেটা তোমাদের 14 গোষ্ঠী কেন ওই দুবাইয়ের জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত দেখে নাই। এখনো পানির নিচে, এখনো প্লেন স্বাভাবিক হয় নাই, চলাচল এখনো স্বাভাবিক হয় নাই। এগুলা সব বলতে চাইতেছে, এই জন্য খুব ধ্যান দিয়ে শুনতে হবে, কথা লম্বা হবে না। হয়তো 8টা 8:15 পর্যন্ত হবে। এই জন্য মেরে দোস্ত, খুব মনোযোগ দিয়ে নিচুম ভাবে শোনেন, তাইলেই কাজে দিবে। কথাগুলা দিলের ভিতরে কাঁদবে। আমি মানুষের মতো মানুষ হব, এটাই বুঝাইতে চাইতেছিলাম যে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদিও আল্লাহর ইচ্ছায় সে মানুষ হিসাবে জন্ম নিছে। হ্যাঁ, মানব সমাজে মানুষ হইতে পারে, আদম শুমারিতে মানুষ হইতে পারে, সরকারি কাগজে কলমে মানুষ হইতে পারে, মানুষের কাগজে কলমে মানুষ হতে পারে, কিন্তু যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, যদি মানুষ হিসাবেই মানুষ জন্ম নিলে মানুষ হইতো, তাহলে আল্লাহ মানুষকে কেন জানোয়ার বলতেন? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন না, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, শত শ্রেষ্ঠত্বের মালা পড়াইলেন। আমার কাছে গণানের সুযোগ নাই, সুযোগ থাকলে আপনাকে আমি সেঞ্চুরি পুরা করে দেখাইতাম যে শ্রেষ্ঠত্বের মালা আপনার গলায় কয়টা পড়ানো। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলতেন? একটু বিবেক দিয়ে ভাবেন। শ্রেষ্ঠত্বের মালা পড়ায়া কি কেউ জানোয়ার বলে? আল্লাহ মানুষটাকে বলতেছে উলাইকা কাল আনআম, তুমি মানুষ
হিসাবে জন্ম নিলে বটে, কিন্তু তুমি মানুষ হইলে না, তুমি তো জানোয়ার। এতটুকু যদি বলতো তাহলে মনকে বুঝাইতে পারতাম, কিন্তু এতটুকু না, আরো আগে যায় বলতেছেন বালহুম আদাল, তুমি জানোয়ারের চেয়েও অদম। এই জন্যই মনে হয় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উনি লেখছেন বিদায় বলি, উনি বলে আমাদের সমাজের কুকুরগুলো আমাদেরকে দেখলে যখন আওয়াজ করে, তো কুকুরগুলো আমাদেরকে অপরিচিত মনে করে আওয়াজ করে না, কুকুরগুলো আমাদেরকে সতর্ক করে, সতর্ক। ইবনা আদম, জানি না আপনাদের থানার নাম কি, পাংশা, পাংশার মানুষ ভালো মতে বোঝেন, কিন্তু কুকুরগুলা বলে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাও, ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব যদি চলে আসে তাহলে তুমি সইতে পারবে না। কুকুর আমাদেরকে সতর্ক করে আল্লাহর আযাব থেকে বাঁচাও, আল্লাহর গজব থেকে বাঁচাও। তো মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ারের চেয়ে অদম বলতেন না। বোঝা গেল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, জন্মটা তো আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহ মানুষের রূপ দিয়ে তৈরি করেন, শ্রেষ্ঠত্বের মালা গলায় পড়ায়া দেন, তারপরে আল্লাহর হুকুম তুমি মানুষ হিসাবে আমার কাছে আসো, আমার খাতায় তুমি মানুষ হও, আমার আদম শুমারিতে তুমি মানুষ হও, আমার কাছে মানুষ হিসাবে আসো, তাইলে তুমি আমার কাছে মূল্য পাবে, তাইলে তুমি আমার কাছে মূল্যায়ন পাবে, তাইলে তুমি আমার কাছে ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। দুনিয়ার পাওয়া এটা পাওয়া না, পাওয়াটাও তো কতক্ষণ পাওয়া, দুনিয়া কে কতক্ষণ পাইল? যদি দুনিয়ার পাওয়াই পাওয়া হইতো তাহলে কবি কোনোদিন এই কথা বলতেন না, কবি কোনোদিন এই কথা বলতেন না